তো হ্যালো বন্ধুরা, দেখুন আজকে দারুণ সুন্দর একটা জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বোটের উপরে দাঁড়িয়ে আছি, এটাকে বোট বলা হয়। তো দেখুন এই বোটের উপরে কত লোকজন আছে এবং ওই দূরে দেখতে পাচ্ছেন একটা মিনি একটা জাহাজ। তো এই ফাঁকে আমি দেখে নিলাম ওই দাদাটা যে একটু হালকা করে প্যান্টটাকে টেনে তুলে নিলেন। তো যাই হোক, এটা নর্মাল ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বোটের উপরে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আমার পার্টনার ছিল। তো আমরা এসেছিলাম, তো আমরা দুজন ছিলাম, আরও কয়েকজন ছিল, তারাও এদিক ওদিক ছিল। তো চলুন, যাই হোক, এটা কোথায় আমি অবশ্যই আপনাদের জানাচ্ছি। তো দেখুন আমি ধীরে ধীরে এই বোটের উপরে উঠতে চলেছি এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় এবং ওই নদী, এটা হচ্ছে নদ, অর্থাৎ এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো এই ব্রহ্মপুত্র নদের ওপরে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। এই ব্রহ্মপুত্র নদের ওপরের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর। তো যাই হোক, আমি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পৌঁছেছিলাম, যার কারণে একটু অপরিষ্কার হয়তো দেখা যেতে পারে। যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি অলরেডি বোটের উপরে উঠে গেছি এবং সামনের দিকে যাচ্ছি। তো আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে ছোট্ট একটা প্যান্ট ছিল। যাই হোক, যে প্যান্টটা একদম আন্ডারগ্রাউন্ডের প্যান্ট। তো এটা আমরা গেছিলাম ভিটুতে। তো ভিটুতে যেতে যেতে আমরা দেখুন এখানে আবার পৌঁছেও গেছিলাম। তো দেখুন এই যে বোট, এটা বোটের ওপরে আমরা উঠে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা পারাপার হচ্ছেন। এই ব্রহ্মপুত্র নদের ওপরে রয়েছে উমানন্দ মন্দির। এখান থেকে কিছুটা দূরে, অর্থাৎ এখান থেকে উমানন্দ মন্দির যেখানে অবস্থিত সেখানে দেখা যায়। তো ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বীপের মতো আছে, ওই দ্বীপের উপরে কিন্তু উমানন্দ মন্দিরটা আছে। অর্থাৎ কামাখ্যা মন্দির এবং উমানন্দ মন্দির, এই দুটো মন্দির কিন্তু একটা আলাদা রকমের সংযোগ তৈরি করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং এই ব্রহ্মপুত্র নদের ওই যে চারিপাশের দৃশ্যটা, সেটা কিন্তু আপনারা বুঝেই গেছেন। আর দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে মানুষ যাচ্ছেন। তো অসাধারণ সুন্দর দৃশ্য। দেখুন একটা দাদা একটু ক্যালি নিচ্ছিলেন, একটু ক্যালি নিতে নিতে ওনার রয়্যাল এনফিল্ডটাকে চালু করার চেষ্টা করলেন। তো দেখুন বোটে করে কত বাইক পার হচ্ছে, অসাধারণ সুন্দর দৃশ্য। তো এই দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আসামে। তো দেখুন এই দাদাটা আবার একটু স্টাইল নিয়ে বেরিয়ে গেলেন। যাই হোক, যাচ্ছে। আর এই বোটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করার একটা আলাদাই মজা ছিল। তো চারিপাশের যে দৃশ্যটা সেটা আপনারা বুঝতে পারছেন। পাশেই রয়েছে হাইওয়ে এবং পাশে রয়েছে ফ্যান্সি বাজার। তো যাই হোক, সে দারুণ সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। দেখতে পেয়েই কিন্তু আবার ফটোশ্যুট করতে শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে যে বোটগুলো আছে, মিনি জাহাজ, ছোট লঞ্চ বলা হয়, ট্রলার বলা হয়। তো সেই ট্রলারগুলো দেখতে দেখতে এবং ট্রলারের মধ্যে পৌঁছে কিন্তু ভিডিও শ্যুট করছিলাম। তো ভিডিও শ্যুট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পাশে যারা টিকিট কাটছিলেন ওনারা বলছিলেন, আরে ভাই কী ব্যাপার, তুমি কি করছো? আমি বললাম, আরে স্যার আমি এখানে একটু ভিডিও শ্যুট করতে এসেছি, আমি একজন যাই হোক ভিডিওগ্রাফার। তো দেখুন ব্রহ্মপুত্র নদটাকে কত সুন্দর লাগছে এবং এই ব্রহ্মপুত্র নদের তীরে কত মানুষ বসে রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোট্ট ছোট্ট বোটগুলো আছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট ট্রলারগুলো আছে, এই ট্রলার দিয়ে কিন্তু এই নদীটা ব্রহ্মপুত্র নদটা পারাপার হয়। আর এইটা হচ্ছে আসামের সৌন্দর্য হচ্ছে অসাধারণ সুন্দর। দেখুন ব্রহ্মপুত্র নদের ওপরেই কিন্তু অবস্থিত গুয়াহাটি শহরটি। তো এই গুয়াহাটি শহরের কিন্তু দারুণ সুন্দর সৌন্দর্যতা আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি যেটুকু তুলে ধরেছি। তো যাই হোক, এখানে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আর ওই দূরে কিন্তু উমানন্দ মন্দিরটি রয়েছে। দেখুন আমি বোটের ওপর থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবার সঙ্গে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, এখানে যদি আসতে হয় তাহলে আপনাকে প্রথমে কামাখ্যা রেলওয়ে জংশন স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনি বাসে করে সেখান থেকে কিছুটা দূরে এসে হাইওয়ে পাবেন এবং সেখান থেকে আপনি বাসে করে বলবেন আমি ফ্যান্সিতে যাব, তো ফ্যান্সিতে নামিয়ে দেবে। যদি বলেন উমানন্দ ঘাট যাব, উমানন্দ ঘাটে নামিয়ে দেবে। তো সেখান থেকে আপনি উমানন্দ মন্দিরেও যেতে পারবেন। তো কামাখ্যা মন্দির যারা দর্শন করতে আসেন তারা কিন্তু উমানন্দ মন্দিরটা দর্শন করতেও আসেন। তো উমানন্দ মন্দির যেতে হলে আপনাকে কিন্তু এই বোটে চড়ে যেতে হবে। তো আমি গেছিলাম। তো যাই হোক, আমি এইবার যাইনি, এর আগের বার গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।